নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আর একটি দুর্ধর্ষ লোমহর্ষক রোড ট্রিপ রিলেটেড সত্য ভৌতিক ঘটনা নিয়ে। রোড ট্রিপ বা লং জার্নির সময় এমন অনেক দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকি আমরা, যেটা হয়তো কখনো ভাবিনি। আমাদের সামনে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যায় যেটা হয়তো আমরা টেরও পাই না বা ব্যাখ্যা দিতে পারি না। ঠিক এরকমই একটি ঘটনা পাঠিয়েছেন নন্দিতা দাস। ঘটনার নাম দিয়েছেন রাতের পথে। সময়টা ছিল 24শে ডিসেম্বরের রাত। বম্বে পুনে হাইওয়ে ধরে নিজের গাড়িতেই পুনেতে ফিরছিলেন মধ্যবয়সী ডক্টর সুকুমার চ্যাটার্জি। ড্রাইভার সুখেন ড্রাইভ করছিল। উনি পেছনে বসে কখনো কখনো বাইরে তাকিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন। ডক্টর চ্যাটার্জি কাজ সেরে সন্ধ্যের আগেই রওনা দেবেন ভেবেছিলেন, কিন্তু সুখেন বলল, দাদা, আপনি ডিনার সেরে নিলে ভালো করতেন। রাস্তায় আজ খুব জ্যাম হবে, আপনার ডিনারে দেরি হয়ে যাবে। ডক্টর চ্যাটার্জি ভীষণ রুটিন মাফিক চলেন। বেশি রাত করে খাওয়া ওনার ধাতেই নেই, আবার যা খুশি খেতেও পারেন না। সুখেনের কথাটা ওনার সঠিক বলেই মনে হলো। আর ডিনার সারতে গিয়েই 7:30 বেজে গেল। বেশ কিছুটা পথ আসার পর উনি বাইরের দিকে তাকিয়ে দেখলেন রাস্তার ধারে একটু দূরে দূরেই কখনো 4 চাকার কখনো 2 চাকার গাড়ি থেমে রয়েছে। গাড়ির লোকজন গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়িয়ে রয়েছে। উনি একটু বিস্মিত হলেন। দিব্যি গাড়ি চলছে, এরা কেন থেমে রয়েছে? জ্যামে গাড়ি মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে ঠিকই, তবে সেটা তো অস্বাভাবিক কিছু নয়। মাঝে মাঝে রাস্তা একদম ফাঁকাও হয়ে যাচ্ছে। সুখেনকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সুখেন? কিছু দূর পরপরই দেখছি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিছু আন্দাজ করতে পারছো? সুখেন বলল, আসার আগে শুনেছিলাম পথে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে জেনেই আমি রওনা হয়েছি, তবে এখন কি ব্যাপার বুঝতে পারছি না। আর কোনো কথা হলো না। ওনার গাড়ির পাশ দিয়েই একটা বাইক এগিয়ে গেল। বাইকের পিছনের দিকে দেখেই উনি চমকে উঠলেন। পিছনে একজন হলুদ রঙের হুডি পরা লোক বসেছিল, কিন্তু তার মাথাটা পেছনের দিকে, একদম পিঠের দিকে ঘোরানো। মুখে অদ্ভুত এক হাসি ধরে রেখেছে, কেমন যেন জোকারের মতো। উনি এরকম দৃশ্য দেখে চমকে উঠলেন। এই কেমন অদ্ভুত মানুষ চোখে পড়ল। বাইক একটু আগে আগে চলছে। ডক্টর চ্যাটার্জি সেদিকে বিস্ময়ের চোখে চেয়ে রইলেন। গা শিউরে উঠলেও চোখটা ঠিক চলেই যাচ্ছে। সুখেনও এরকম দেখছে কিনা জিজ্ঞেস করতে পারলেন না। আবার জ্যামে গাড়ি দাঁড়িয়ে গেল। গাড়ির একটু আগেই সেই বাইকটাও দাঁড়িয়ে আছে, কিন্তু না, সেই হলুদ হুডি পরা লোকটা সামনের দিকে মুখ করেই বসে আছে। গাড়ি চলতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই রাস্তা ফাঁকা হয়ে গেল। কিন্তু এ কি, আবার সেই বাইকটা, একই দৃশ্য। সেই হলুদ হুডি পরা লোকটার চোকারের মতন হাসি মুখটা পিছন দিকে, একদম পিঠের দিকে মুখ। ডক্টর চ্যাটার্জি বললেন, সুখেন? সুখেন শান্ত গলায় বলল, আপনি একটু চোখ বুজে ঘুমানোর চেষ্টা করুন দাদা। ডক্টর চ্যাটার্জি বুঝে গেলেন সুখেন কি বলতে চাইছে। পশ্চিমঘাট পর্বত অতিক্রমের পথটার দৃশ্য বড্ড সুন্দর। মাঝে মাঝে উনি চোখ খুলে দেখছেন, আবার বিস্ময়। এবার দেখলেন একটি টেম্পোর গাড়ি সামনে সামনে চলছে, কিন্তু গাড়ির ভিতরে একটি ভয়ঙ্কর দৃশ্য। একটি লোক লম্বা গলা বের করে গাড়ির বাইরে মাথাটা ঝুলিয়ে দিয়েছে। বিভৎস দৃশ্য। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। রাস্তায় যদিও জোরালো আলো নেই,
কিন্তু উনি স্পষ্টই দেখতে পেয়েছেন। সুখেন, গাড়ি থামাও। একটু থেমে বললেন, একটু বিশ্রাম নাও, সকাল থেকে তোমার বিশ্রাম হয়নি। সুখেন গাড়ি থামালো। মিনিট 5 পর সুখেন গাড়ি থেকে নেমে এলো। সামান্য দূরে একটি গাড়ি দাঁড়িয়েছিল। দুজন লোক গাড়ির বাইরে পায়চারি করছিলেন। ডক্টর চ্যাটার্জিকে বলে সুখেন সেদিকে এগিয়ে গেল। একজন দেখে বললেন, একটা কথা জিজ্ঞেস করব? একজন বললেন, হ্যাঁ বলুন। আচ্ছা, রাস্তায় একটু পরে পরেই দেখছি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এর কারণটা কি? রাস্তা তো ক্লিয়ার। লোকটির কথা শুনে সুখেন চমকে উঠল। আপনি জানেন না আজ পরপর 3টি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? 3টে? সে কি? একটার খবর পেয়েছিলাম। রাস্তা ক্লিয়ার হবার পরেই তো রওনা হয়েছি। আমি তো বেশ ভালোই এলাম। কই, কোনো কিছু তো বুঝতে পারিনি। কোথায়, কখন হয়েছে? সাবধানের মার নেই, আর এগোবেন না। প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধে 6টার সময়। তবে সেটা খুব বড় কিছু নয়, রাস্তা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তার 2 ঘন্টা পর বড় দুর্ঘটনা ঘটে যায়। দুজনেরই একদম স্পট ডেড। যেসব গাড়ি আগেই বেরিয়ে গিয়েছিল তারা ভেবেছিল খুব বাঁচা বেঁচে গেছে, তাছাড়া আজকে পড়তেও হয়নি। কিন্তু না, তারপরও আরেকবার বড় দুর্ঘটনা ঘটে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই এগিয়ে লাভ নেই, আবারও দুর্ঘটনা ঘটতে পারে। আজকের দিনটা মোটেই ভালো নয়, তাছাড়া সেই তো আজকেই থাকতে হবে। সুখেন বলল, আমি রাত্রিবেলায় বড় রাস্তায় ড্রাইভ করব বলেই ফোন অফ করে রেখেছিলাম, তাই কোনো খবর পাইনি। আমরা প্রথম দুর্ঘটনার আগেই বেরিয়েছিলাম। কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল, তারপর ক্লিয়ারও হয়ে যায়। আমরা এগিয়ে চলি। এরপরে ফোনে খবর পাই দুর্ঘটনার কথা। সামনেও জ্যামে প্রচুর গাড়ি আটকে আছে। আজকের দিনটা শেষ হলে রওনা হব। সুখেন ফিরে এসে সব কথা ডক্টর চ্যাটার্জিকে জানালেন। উনি সমস্ত শুনে স্তম্ভিত হয়ে গেলেন। একটু ভেবে বললেন, গাড়িতে উঠে পড়ো। রাস্তায় এইভাবে আটকে বসে থাকা যায় না, যা হবে দেখা যাবে। সুখেন গাড়িতে উঠে স্টার্ট করল। রাস্তায় গাড়ি চলছে, আবার সেই এক দৃশ্য। কখনো বাইকে ঘাড় ফেরানো মুখ, কখনো টেম্পোর সেই ঝোলানো মাথা। সুখময় চ্যাটার্জির মাথাটা যেন কেমন ঘুরছে। সুখেনের কথা ভেবে উনি ঘুমানোর চেষ্টা করতে পারছেন না, ওর একা লাগবে বলে। কোথাও কি কিছু ভুল হচ্ছে বুঝতে ভাবছেন ডক্টর চ্যাটার্জি। কেন এরকম বারবার দৃশ্য দেখতে হচ্ছে? বলেই ফেললেন, আচ্ছা সুখেন, বারবার আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই? কথাটা শেষ হতে না হতেই সুখেন বলল, দাদা আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন, আমি আস্তে করে মিউজিক চালিয়ে দিচ্ছি, আমার অসুবিধা হবে না। একটু পরেই রাত 12টা বেজে যাবে, অভিশপ্ত দিন শেষ হয়ে যাবে। সুখময় চ্যাটার্জি একটু হাসলেন, ভাবলেন অভিশপ্ত দিন শেষ, এভাবেও বিশ্বাস রাখা যায়? 3 কিলোমিটার মতন এগোবার পর অসংখ্য আলো দেখে বোঝা গেল জ্যামে অনেক গাড়ি আটকে রয়েছে। আরেকটু পথ এগিয়েই গাড়ি দাঁড়িয়ে গেল। এখন দীর্ঘ সময় গাড়িতে অপেক্ষা করতে হবে। সুখেন ফোন অন করল। একটু পরেই ও চিৎকার করে উঠল, দাদা সাংঘাতিক ছবি দিয়েছে দুর্ঘটনার, সব খবর বেরিয়েছে। সুখময় চ্যাটার্জি নিজের মোবাইলে চোখ রাখলেন। খবর বেরিয়েছে, সেই সাথে ছবি। একটি বাইক আর একটি টেম্পোর মধ্যে মারাত্মক দুর্ঘটনা ঘটে। বাইকে 2 জন আরোহী ছিলেন। পেছনে বসা লোকটির ঘটনাস্থলে মৃত্যু হয়।
লোকটির গায়ে ছিল একটি হলুদ রঙের হুডি, আর টেম্পোর পেছনে বসা লোকটিরও ঘটনাস্থলেই মৃত্যু হয়, ছবিও দিয়েছে। ডক্টর চ্যাটার্জির জীবনে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। আজ অদ্ভুত এক অভিজ্ঞতা হলো। শরীরটা একদম ভালো লাগছে না। সুখেন বলল, দাদা, জীবনে শুধু নানা রকমের গল্প শুনেই এসেছি। আজ যা দেখলাম তা আমাকেও ভয় পাইয়ে দিয়েছে। শুধু তুমি কেন, এই ঘটনা আমার মতন সাহসী মানুষকেও দুর্বল করে দিয়েছে। কারোর মুখে শুনলে আমি গল্প বলে উড়িয়ে দিতাম, কিন্তু আমরা ছাড়াও আর কারোর এই অভিজ্ঞতা হলো কি না সেটা আর জানা গেল না। রাত 2টোর সময় সুখেন ডক্টর চ্যাটার্জিকে নিয়ে তার কমপ্লেক্সে পৌঁছালো। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, নিজের বন্ধুদের সাথে শেয়ার আর সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনারাই পেয়ে যান। আর হ্যাঁ, যদি আপনারাও কোনো ভৌতিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন বা শুনে থাকেন, তো অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজ বা এই স্ক্রিনে থাকা ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দিতে পারেন। তো চলো, টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।